হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর দেখে তো বুঝতেই পারছো, সেজে গুজে কিন্তু আমি আর গুনগুন রেডি। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো। আজকে হচ্ছে সরস্বতী পূজা। তো সকলকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আমার সোনামায় যাচ্ছি, সোনামায়ের স্কুলে। তো ওদের স্কুলে পুজো হবে, অনেক কিছু প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে। তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানেই যাচ্ছি। তো ওখানে গিয়ে ভিডিও করব, তোমাদেরকে নিশ্চয়ই সবটা দেখাবো। তো আমার সোনা আমাকে কেমন লাগছে দেখো। তো প্রত্যেকবার তো ওকে শাড়ি পরানো হয়, তো এই বছর আর শাড়ি পরবে না, ও শাড়ি পরানো হয়নি। ও এবার বারবি ডল সাজবে, তো ওকে কিন্তু বারবি সাজানো হয়েছে, ইয়েলো কালারের ড্রেস পরিয়ে দিয়েছে। আর আমিও আর শাড়ি পরিনি, আমি কিন্তু স্যুট পরে নিয়েছি। তা আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমরা একটু পরে কিন্তু গুনগুনি স্কুলে চলে যাবো, তো ওখানে গিয়ে সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো, টাটা, বাই বাই। তো এতক্ষণ তো পুরোহিত মশাই পুজো করছিল, আর এখন হবে যজ্ঞ। তো তার জন্য কিন্তু এখানে চলে এসেছি একটু ফটো টটো তুলতে, কেন ওখানে পুরো ধোঁয়া হচ্ছিলো দেখে আর যজ্ঞর ওখানে বসে থাকতে পারিনি গুনগুনকে নিয়ে। তো এই যজ্ঞ দেখতেই পেলে, এটা কিন্তু গুনগুনি স্কুলের টিচার আর কি, তার সাথে একটুখানি গুনগুনকে নিয়ে একটুখানি ভিডিও করলাম, ছবিও তুললাম। আর এখানে দেখো যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞর পরেই কিন্তু অঞ্জলি দেবো আমরা সবাই। তো যদি অঞ্জলি ভিডিও করি তাহলে তো নিশ্চয়ই দেখাবো, আর মনে হয় না করতে পারবো, কেন এতটাই ভিড় থাকবে। অঞ্জলির সময় যদি সাথে কেউ থাকতো তাহলে ভিডিও করতে পারতাম, একা হাতে তো ভিডিও করা অসম্ভব, তাই জন্য অঞ্জলির ভিডিও হয়তো করতে পারবো না। তো যাই হোক, এখানে কিন্তু দেখো লোক কিন্তু আসা শুরু করে দিয়েছে, মানে এখনও কিন্তু আসা অনেক বাকি আছে। তার আগে একটুখানি ভিডিও করেছিলাম, একটু ছবিও তুলেছিলাম, বেশ আনন্দই কাটলো কিন্তু আমাদের দিনটা আজকে সরস্বতী পুজোর। আর তোমাদেরকে দেখাই চলো, এখানে সব বড় বড় যারা স্টুডেন্ট আছে, মানে 1 2 3 4 আর এলকেজি ইউকেজি মানে নার্সারি, তাদের সেসব বাচ্চারা আর কি নিজের হাতে দেখো তৈরি করেছে কত সুন্দর সুন্দর জিনিস। আর এতটাই সুন্দর লাগছিল না দেখতে, তো আমি আর ভাবলাম কি না, একটু ভিডিও করে তোমাদেরকে একটু দেখানো দরকার। সত্যি বাচ্চাদের এত সুন্দর সুন্দর হাতের কাজ মানে দেখায়, মানে দেখলে সত্যি খুব ভালো লাগে। তা আমি দেখছি আর ভাবছি যে একটা সময় তো আমার গুনগুন সোনা যখন উঁচু ক্লাসে উঠবে, তখন ওকেও তো এইসব বানাতে হবে, হাতের যত কাজকর্ম সবই করতে হবে। তো দেখছি আর গুনগুনের কথাই মার মনে করছিলাম আর কি। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো দেখতে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মা সরস্বতীর একটা বীণা বানিয়েছে, দারুণ। এটা কিন্তু নার্সারির একজন স্টুডেন্ট বানিয়েছে, খুবই সুন্দর করেছে দেখতে। প্রত্যেকটা হাতের কাজই কিন্তু দেখার মতন, ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো আমি কিন্তু এগুলো ভিডিও করে ভাবলাম যে না, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে একটু দেখাই। আর সত্যি বলতে কি, গুনগুনের স্কুলে কিন্তু খুব সুন্দর, মানে পুজোটা এত সুন্দর করেছে। আর বললামই তোমাদেরকে, অঞ্জলি ভিডিও করতে পারেনি, একদম পূজা শেষ। আর দেখো আমার সোনামা কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছে। আর দেখো সবাই প্রসাদের লাইন দিয়েছে প্রসাদ খাওয়ার জন্য, আমিও কিন্তু প্রসাদ খেয়ে নেব। আর এখানে দেখো গুনগুন সোনাকে নিয়ে একটুখানি ভিডিও করছিলাম, আর ও কী সুন্দর আঙুর খাচ্ছে দেখতে পাচ্ছ, প্রসাদ নিজে নিজেই খাচ্ছে। তো এখন দেখো এই যে গুনগুনের যে স্কুলের যে আন্টিরা দেখো দেখো কত মিষ্টি লাগছে, শাড়ি পরে কত সুন্দর লাগছে দেখতে। তো আন্টির কোলে বসে আছে আমার গুনগুন সোনা, আর সাথে পাশে বসলো ম্যাম। তো ম্যামকে বললাম তুমিও বসে পড়ো, একবার তোমাদেরকে ছবি তুলে দিই। তো এখানে কিন্তু অনেকগুলো ফটোশ্যুট করেছি, অনেক আনন্দ করেছি। তো এখন কিন্তু মানে টাইম হয়ে গেছে গুনগুনকে খাওয়ানো, তো এখন চলে যাচ্ছি বাড়ি। চলে যাচ্ছি, আবার পরে আসবো। দাঁড়াও, এই যে কথা বলিনি। এখন আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, আবার কি তার সঙ্গে আসতে হবে। তো আবার কিন্তু বিকেলে রেডি হয়ে গিয়েছি আমি আর গুনগুন সোনা। গুনগুন সোনার যেহেতু পারফরমেন্স করবে, মানে নাচবে স্কুলে, তো তার জন্য কিন্তু আবার রেডি হয়ে গিয়ে মা আর মেয়ে দুজনে বেরিয়ে পড়লাম আবার সেই গুনগুনের স্কুলে। তো সত্যি বলতে গিয়ে দিনটা দারুণ আনন্দে কেটেছে আমাদের, সকাল থেকে নিয়ে একদম রাত পর্যন্তই বলতে গেলে দারুণ এনজয় করেছি, মানে সন্ধে পর্যন্ত, রাত পর্যন্ত বলা ভুল হবে, সন্ধে পর্যন্ত। তো এখন কিন্তু আবার চলে যাচ্ছে, আর সব দেখতে পাচ্ছি কত সুন্দর করে সবাই সেজে গুজে রাস্তা দিয়ে হাঁটছে, বেশ ভালোই লাগছে, নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো
তো এখানে দেখো চলে আসলাম স্কুলে, আর বলেছিলাম 4টার সময় আসবো আবার, কিন্তু 4টার সময় ফোন করেছিলাম তো বললো না 5টা থেকে কিন্তু শুরু হবে ওদের মানে মানে স্কুলের প্রোগ্রামটা। তার জন্য কিন্তু 5টার সময় এসেছি আমি। তো গুনগুনকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওকে উঠিয়ে একবারে কিন্তু নিয়ে চলে এসেছি। আর গুনগুন তো খুব খুশি এখানে এসে। আর এখানে দেখো মা সরস্বতীর সামনেই কিন্তু জায়গা করেছে, স্টেজটা বানিয়েছে। এইখানে হচ্ছে ওদের প্রোগ্রামটা হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও আসা অনেক শুরু হয়নি, মানে কেবল শুধু লোক আসা শুরু করেছে। আর যে বড় বড় স্টুডেন্ট যারা আছে স্কুলের, তারা কিন্তু স্টল দিয়েছে, তাদের মানে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে স্টল দিয়েছে। এখানে মোমো চাউমিন, তারপরে বেশ সুন্দর সুন্দর অনেক খাবারই কিন্তু এখানে স্টল দিয়েছে। আর খিচুড়িও ব্যবস্থা করেছিল খাওয়ানোর। তো এখানে দেখো আমার বান্ধবী নিয়ে নিয়েছে খিচুড়ি, ও কিন্তু একটু পরে চলে যাবে, ও আর থাকবে না এখানে। তো যাই হোক দিনটা বেশ আনন্দেই কাটলো। আর দেখতে তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই, এখানে কিন্তু মোমো পাওয়া যাচ্ছে, চাউমিন পাওয়া যাচ্ছে, বেশ পিঠে মানে মালপোয়া বানিয়েছে, মানে রাবড়ি দিয়ে মালপোয়া, খুব ভালো লাগছিল, ওটা বেশ সুন্দর লাগছিলো। গুনগুনকে আমি ওটাই একটু কিনে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ গুনগুন কিন্তু রাবড়ি আর তোমার যেকে মালপোয়া নিয়ে বসে পড়েছে, রসমালাই, সরি রাবড়ি বলি, রসমালাই উপর দিয়ে দিয়ে দিয়েছে মালপোয়ার। খুব সুন্দর হয়েছিল খেতে ওটা। তো গুনগুন কিন্তু ওটাই একটু একটু করে খাচ্ছিল, বেশি পছন্দ করেছিল ওই রসমালাইটা। তো যাই হোক এখানে গান চলছিল দেখে এখানকার কোনো রকম সাউন্ড রাখতে পারিনি। আর এরা হচ্ছে সব আমাদের স্কুলেই পড়ে, মানে বাচ্চারা, তাদের মারা। তো তারা এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে। বেশ ভালোই কিন্তু আনন্দই কাটলো আমাদের দিনটা, মানে সকাল থেকে শুরু করে একদম সন্ধে পর্যন্ত বেশ সুন্দর আনন্দে কেটেছে। আর অনেকেরই কিন্তু স্টুডেন্টরা মানে পারফরমেন্স করবে এখানে। তা আমার গুনগুন সোনাও নাচবে, তোমাদেরকে নাচটাও দেখাবো। আর এখানে সবাই বসে আছি আমরা, প্রত্যেকেরই কিন্তু একটু একটু করে শুরু হবে প্রোগ্রাম। তা আমরা বসে আছি, একটু পরে আমাদের গুনগুনকে যখন ডাকবে তখন মানে নাচবে স্টেজে দাঁড়িয়ে। তো এখানে সবাই মানে নাম লিখছিল, তো আমারও কিন্তু গুনগুনের নামটা লেখা হয়ে গেছে। তো যাই হোক খুব ভালো আনন্দ লাগছে এখানে এসে। 97. He grew up in a well-educated family. His father was a lawyer. তো এখন কিন্তু আমার গুনগুন শোনা নাচতে শুরু করে দিয়েছে, এখানে ডান্স শুরু হয়ে গেছে ওর। আর মানে গান, মানে যেহেতু গান চলছে দেখে তোমাদেরকে গানটা তো শোনাতে পারবো না, কপিরাইট পড়ে যাবে, তার জন্য তোমাদেরকে একটু নাচটা দেখিয়ে দিচ্ছি। আর নাচটা কিন্তু গুনগুন আমার হেভি করেছিল, দারুণ নেচেছিল। তো এত সুন্দর নাচছিল, মানে ও কিন্তু দুটো গানে নাচবে, এইটা তো হয়ে যাওয়ার পর আরেকটা গানে নাচবে। তো ভিডিওটা কিন্তু আমি করছি না, ভিডিওটা আমাদের এই স্কুলেরই চৌধুরী স্যার, মানে আমাদের স্কুলের স্যার, উনি ফোনটা নিয়ে আমাকে একটু ভিডিও করে দিয়েছিলেন। খুব সুন্দর করে ভিডিওটা হয়েছিল। আর গুনগুন সোনা কিন্তু দারুণ নেচেছিল, মানে আমি ভাবতে পারিনি যে এত লোকের সামনে যে এত সুন্দর করে একা একা নাচতে পারবে। মানে একটু ভাবছিলাম যে পারবে কি পারবে না, সেটাই ভাবছিলাম। কিন্তু খুব সুন্দর কিন্তু নেচেছে আমার সোনামা। আর এখানে দেখো এখানে কিন্তু আর একটা ছোট্ট সোনার নাচও শুরু হয়ে গেছে। তো অনেক বাচ্চাই কিন্তু প্রোগ্রাম করেছে, তাদের সবারটাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি, কিছু কিছু দেখিয়েছি। তো এই যে বাচ্চাটিকে দেখতে পেলে, এই কিন্তু আমার বান্ধবীর ছেলে, ও কিন্তু খুব সুন্দর করে সরস্বতীর একটু মন্ত্র বলছিল, বেশ ভালো লাগছিল শুনতে। তো তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম। আর এখন দেখো গুনগুন সোনা আবার কিন্তু আর একটা ডান্স করছে, মানে অন্য গানে একটা ডান্স করেছে, ও খুব সুন্দর নেচেছিল এটাতেও। তো এখানে দেখো আরও কিন্তু অনেক বাচ্চা মানে নাচছিল, তো এখানে আরেকটা মেয়ে নাচছিল, তো ওটা নাচ দেখে দেখে আমার গুনগুন সোনা নাচতে শুরু করে দিয়েছিল। তো আমার গুনগুন সোনার ডান্স তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখন কিন্তু বাড়ি যাচ্ছি না, সোজা চলে যাবো একটু ঠাকুর দেখবো, তো চলো ওখানে গিয়ে কথা বলবো। আমরা এখন বাড়ি যাচ্ছি না, স্কুল থেকে সব প্রোগ্রাম শেষ করে এখন যাচ্ছি, এখানে এক জায়গায় পুজো হচ্ছে, সেখানে যাচ্ছি, সেখানে দেখি। আচ্ছা আচ্ছা কিনে দেবো, চল বাচ্চা। আগে চলে গেল। তো দেখে তো বুঝতেই পারছো জায়গাটা, এটা কিন্তু জলপাইগুড়ি কোর্ট, এখানে কোর্টে কিন্তু পুজো হয়। আর প্রত্যেক বছরই কিন্তু এখানে পুজো হয়। তো আমি কিন্তু ফার্স্ট টাইমই আসলাম, কোনো দিন আসা হয়নি আমার। আর 3টে পুজো কিন্তু একসাথে করে এরা।
তো বাহ, ভালোই করেছে, কিন্তু প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, মনে হচ্ছে একদম দুর্গাপূজার প্যান্ডেল। তো সরস্বতী পুজো এত সুন্দর হয় জলপাইগুড়িতে আমার জানা ছিল না, কারণ যেহেতু জলপাইগুড়ির সরস্বতী পুজো আমি ফার্স্ট টাইমই দেখছি। বিয়ের পরেও কিন্তু আমি কোনো দিন জলপাইগুড়িতে এরকম সরস্বতী পূজা দেখিনি। প্রত্যেক বছরই কিন্তু এখানে পুজো হয়। তা আমি তো জানোই, আমি তো শিলিগুড়িতে যখন ছিলাম গুনগুন সোনাকে নিয়ে, তখন কিন্তু গুনগুন সোনাকে নিয়ে মা বোনকে নিয়ে আমরা শিলিগুড়ি কলেজে যেতাম, মানে ওখানে খুব এনজয় করতাম। সত্যি আজকে আমার মা আর বোনের কথা খুব মনে পড়ছিল, মানে সরস্বতী পুজোর দিন ওদের দুজনকে খুব মিস করছিলাম। আর গুনগুনও কিন্তু বারবার করে দিয়া আর মেয়ের কথাই বলছিল। আর সত্যি বলতে কি খুবই মিস করছিলাম মা আর বোনকে, এতটাই মিস করছি, মানে ওরা যদি থাকতো আরও আনন্দ হতো, সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যেতাম। মানে এখানে কিন্তু গুনগুনের প্রত্যেকটা প্রোগ্রামেই কিন্তু মা আর বোন থাকে। তো এবার কিন্তু সরস্বতী পূজা যেহেতু বাড়িতে করছে, তার জন্য কিন্তু আর থাকতে পারিনি, মা আর বোন এখানে আসতে পারেনি। তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে, তার জন্য কিন্তু আর আসতে পারলো না। তো আজকে কিন্তু সরস্বতী পূজাতে আমরা একা একাই ঘুরেছি, ওরা থাকলে আরও আনন্দ হতো। তো যাই হোক, এখানে কিন্তু তোমাদেরকে আরেকটা ঠাকুর দেখিয়ে দিলাম। এই ঠাকুরটা কিন্তু আমরা দেখতে পাইনি, কেন এতটাই ভিড় ছিল, মানে এখানে যেতে পারিনি। তো যাই হোক, ওখান থেকে কিন্তু সোজা চলে যাবে এখন বাড়ির পথে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সরস্বতীর ব্লগটা কেমন লাগলো, সরস্বতী পুজোর ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো, টাটা, বাই বাই।